খেয়াল করবা, আব্দুল্লাহ ইবনে উবাই এই মানুষটার জীবনী আমি পুরা তার জীবনী হরুমান থেকে লইয়া বুড়া পর্যন্ত মরণ পর্যন্ত জীবনী আমি পড়লাম। লাশ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইর মরার আগে আগে মরার বাদে তান ফুয়া আব্দুল্লাহ নবীজির কাছে গেছেন। লম্বা ইতিহাস, নবীজির কাছে গিয়া কইছেন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, মরার আগে আগে আমরার আব্বাই নসিহত করিয়া গেছেন আর ওসিয়ত করিয়া গেছেন যে আপনি নবীজির জুব্বা একটা দিয়া দাফন করতাম। খেয়াল করবা, আব্দুল্লাহ ইবনে উবাই মরার বাদে দৌড়িয়া ফুয়া আব্দুল্লাহ গিয়া কইছেন বলে, হুজুর, আপনার জুব্বা মুবারক দিয়া আমার বাপরে খাফন ব্যবহার করিয়া দাফন করতাম। নবীজি ইকান হুনার বাদে লগে লগে খাড়া হইছেন, ওলা ওইয়া পাঞ্জাবি ওলা কুলিছন দিতা। ওই সময় হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারো আসলা, জাফটা মারিয়া ওলা আপনার পাঞ্জাবির দর্শন বলুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বেটারে জুব্বা কোন কারণে দেন? জুব্বার কারণে, আপনার জুব্বার কারণে বেটানো জাহান্নাম থেকে বাঁচি যাইব। খেয়াল কতরানি। আর আপনি থোড়া অতীতর কথা মনে করুক, জিহাদর ময়দানের সব সাহাবায়ে কেরাম হল গেছেন, আর ও বেটায় ফুসলাইয়া ফাসলাইয়া আপনি নবীজির সামনে আসলাই না, ফুসলাইয়া ফাসলাইয়া প্রায় 300-রও অধিক বড় বড় আপনার নেতা হলরে ঘুরাইয়া আপনার বুদ্ধি দিয়া, উল্টা বুদ্ধি দিয়া ঘুরাইয়া দিছিল। আর আপনারা আমরার দল ও জিহাদর ময়দানে গিয়া আরিছিল ও মানুষটার কারণে এগু 1 নম্বর মুনাফিকর বাধা। আর আপনি কোন কারণে এগু দিতা? যাই হোক, বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহর রসুলকে ইয়াদ করে দেওয়ার বাদেও আল্লাহর নবী ফরমাইতরা বিলে, ও মর ইগু দেওয়া না দেওয়া সম্পর্কে তো আল্লাহ জিয়ে এখন পর্যন্ত আমার তো বাধা দিছুন না, না করছুন না, কিতার লাগে তুমি মাঝগানো মাতো? খেয়াল কতরানি। ও লগে লগে কোরআনে করিমর আয়াত পর্যন্ত নাজিল হইছে। এর বাদে নবীজিয়ে মাফি পর্যন্ত চাইতরা, আওলা তাস্তাগফির লাই ইয়াগফিরাল্লাহু লাহুম। কোরআনে করিমর সূরা মুহাম্মদের মধ্যে আয়াত পর্যন্ত নাজিল করিয়া দিছেন বলে, এগুর কারণে আপনি নবীজিয়ে একবার নাই, আপনি নবীজি একবার নাই 70 বারও যদি আপনি মাফি চাইন, আমি আল্লাহ জি এগুরে মাফ করে দিতাম নাই। নবীজিয়ে কইছেন বলে, ইয়া আল্লাহ, আপনি যদি 70 বার যদি আপনি মাফ করিয়া না দেন, তাহলে আমি 71 বার কইমু। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন, আমলা আওলা তাস্তাগফির লাহুম, কিয়ামত পর্যন্ত যদি আপনি মাফ চাইন, এর বাদেও আমি আল্লাহ মাফ করিয়া দিতাম না। কতখান পক্ষে নবীজিয়ে টানিছেন, এর বাদেও আল্লাহ জিয়ে রাগাম্বিত হইয়া কইছেন বলে, জীবনে মাফ করিয়া দিতাম না। খেয়াল করছেন নি? ও বিচারার যাক ইটা মাত অন্যদিকে দিয়া, এই বিচারারে আল্লাহ জিয়ে জাহান্নাম দেওয়ার কারণ তার জীবনী আমি ফড়ি 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 মরা পর্যন্ত জীবনী আমি ফড়িলাম। ফড়িয়া দেখলাম জাহান্নাম দেওয়ার মতো হাসার লগর কোনো রাস্তা আমি নিজে দেখি না, আমি আমার বিবেক দিয়ে আমি দেখি না। আরে বেটায় নমাজও পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তসবিহ তাহলিল করে, এক ওয়াক্তর নমাজ বাদ দে না, তাহাজ্জুদও পড়ে, সকলতা করে। জাহান্নাম দেওয়ার মতো কারণ কোনটা তুকাইয়া কোনো আলিমকলে পাইন না। আমিও কত আলিমকলরে জিজ্ঞাসা করলাম, ই বেটারে জাহান্নাম দেওয়ার কারণটা কিতা? লাশ পর্যন্ত আমি পাইলাম, লাশ মাত শুনিলেই বাই। ই বেটার একটা খাসলত আছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে খালি দিনকুর বেলা মানতো, রাইত মানতো না। মাত বুঝছেন নি? শর্টকাট হইলাম, আমরার মাঝে জেলা আসুন না নিবা, দিন ইউডিএফ আর রাইত কংগ্রেস আসুন নি? ও বুঝছেন কান না কইলে বুঝতা না, আপনারা বাধ্যত ফেলাই দিন তো আমার ওটা মাত মাতাইদা করিয়া। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল,
আল্লাহর নবীরে আপনার সকলতা মানত, নমাজ রোজা আল্লাহ বিল্লাহ তসবিহ তাহলিল সকলতা মানত, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রত গিয়া বিশ্ব নবীরে নেতা মানত না। আবু জাহিলরে নেতা বলিয়া আপনার স্বীকার করত, আর আবু জাহিলর পক্ষে লইয়া রাজনৈতিক নেতা হিসাবে টানত, আর আপনার রায় পর্যন্ত দিত রাজনৈতিক আপনার দল হিসাবে একমাত্র দল হইয়া থাকলো গিয়া আবু জাহিলর দল, নবীজির দল। তাই নিতা কোনটা রাজনীতি কোনটা বুঝতা নাই। ও এক কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার বিরুদ্ধে রাগাম্বিত হইয়া 7 নম্বর তবকার মধ্যে জাহান্নামের ভিতরে ফালাইছুন। আইজো আমরার মুসলমান সকলের ভিতরে ইলাসুন যে আপনার মুসলমানের বিরুদ্ধে আপনার অ্যাকশন লইতে চায়, যে আপনার মসজিদের বিরুদ্ধে অ্যাকশন লইতে চায়, যে আপনার মুসলমানের বিরুদ্ধে সব সময় চলতে চায়, তারে আমরা সাপোর্ট করি। করি না ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, খুব ধ্যান দিয়া শুনবা। হজরতে লুত আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামর বিবির কথা আমি কইয়ার খেও কিমান খারাপ পাইতে। রাজনৈতিক মাত আমি মাতিয়ার না, রাজনৈতিক কোনো মাত মাতিয়ার না। আমরা সাপোর্ট করতাম, আমরা সব সময় আপনার আলী মখলরে আমরা মানতাম, আলী মখলর দলের ভিতরে থাকতাম, আলী মখলরে লইয়া আমরা চলাফেরা করতাম, আলী মখলরে সব সময় সম্মান করতাম, আলী মখলরে লইয়া সব সময় আমরা উঠা বসা করতাম। ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কামিয়াবি আর আখিরাতের মধ্যে মুক্তিপণ পাইবাই। পাইমুন না পাইতাম না, ইনো আমি অন্য কোনো মাত মাতিয়ার না। কমসে কম আমরা আলী মখলরে বালা ফাইতাম ফাইতাম না। ইনো আমি কোনো দলর মাত মাতিয়ার না। ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, জীবনের কারণে আরো একটা মাত মাতিতাম, এরপরে দোয়া দিব ইনশাআল্লাহ তাআলা। কোনকা হযরতে লূত আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামার জওয়ানাত আসরর নামাজ পড়িয়া হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামার কাছে আইছেন, কইছেন ইয়া নবী আল্লাহ, আপনি নবীজিরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অর্ডার করছেন, আপনি আপনার কওম লইয়া, আপনার দল লইয়া, আপনার উম্মত হল লইয়া, আপনারে যারা অনুসরণ করুন এরারে লইয়া আপনি ই জায়গা ছাড়িয়া অন্য জায়গাত যাইতাই গিয়া। আর আসরের পরে ই জায়গার মধ্যে ধ্বংসলীলা চলতো, ভূমিকম্প হইতো। মাত বুঝছেন নি কোন কারণে? ইশারাত কই মুখ হয়েও বুঝবা খেও না। ই জায়গাত আপনার ফুড়িন্তর বিয়াফার না, ফুয়েন্তর লইয়া খেলা নেলা আপনার লাভার বানাইয়া চলতা, খেয়াল করছেন তো? ও গুনাহ করতা তারা। ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, হজরতে জিব্রাইলে হজরতে লূত আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামারে কইলা, ইয়া নবী আল্লাহ, আপনি আপনার উম্মত লইয়া যাইতে সময় খবরদার, হুশিয়ার। 3 বার জিব্রাইলে কইছেন খবরদার, হুশিয়ার। আপনি যাইতে সময় আপনার বিবি জানডে খলজারুন্ডে লইয়া যাইও না। নবীজিয়ে কইলা বিলি ইতা কিতা মাত মাতো, মনে হয় তোমার ভুল হইছে। আল্লাহ জি আবার ওলা কইবানি যেন ধ্বংসলীলা চলতো, যেন ভূমিকম্প হইতো, যে জায়গার মধ্যে দুনিয়া তল উপর হইতো, হি জায়গার মধ্যে এখন পর্যন্ত আপনার ফ্লাইট এর বাদে ফাঁকি সিরিকা হল ইটার উপরে দিয়ে যে সময় যান আপনার জড়াত করে জলিয়া তলে পড়ে যায়। আকাশ মার্গর দিয়ে রাস্তা আছে, রাস্তাটা এই জায়গার মধ্যে ব্লক, এই জায়গা যে দেশের এই জায়গার মধ্যে যাওয়ার বাদে ফ্লাইটে পর্যন্ত ক্রস করিয়া যায়, ফাঁকি উড়িয়া যায় না। যদি যাইন গিয়া তাহলে এই জায়গার মধ্যে ধ্বংসলীলার মধ্যে আজকুর তারিখ পর্যন্ত জলিয়া বিরানুইয়া তলে পড়ি যায়। বাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, ও জাগার মাঝে যাওয়ার আগে হজরতে জিব্রাইলে কইতরা বিলি, ও নবী লূত আলাইহিস সালাম, আপনি যাইতে সময় আপনার গাঁও দেশের সব উম্মতগুলোরে লইয়া যাইবাই, কিন্তু আপনার খলজার উন্ডে লইয়া যাইও না, নিষেধ। হজরতে নবীজিয়ে কইলা, ও ভাই জিব্রাইল,
আল্লাহ জি হাসাওয়ালা কইসন বিলে আমি মিছা কোনোদিন মাতিনি বিলে না 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 মাতিলেও তোমার ভুল হইতে পারে জিজ্ঞাসা করো। আবার গিয়া জিজ্ঞাসা কইয়া ঘুরিয়া আইয়া কইলা ইয়া নবী আল্লাহ, আবার আল্লাহ পাকে ফরমাইছন ইয়া তোমার ঘুরাইয়া দেওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছন ঘুরাইয়া দেওয়ার কারণে আপনার উপরে আল্লাহ জি রাজি আপনার নারাজ হইয়া কইছন আর যদি আপনি চুচারা করিলাও প্রশ্ন করিলাও নবুয়তর আপনার নবুয়তর লিস্ট থাকি তোমার নাম কর্তন করে দিবা, আর কোনো মাত নাই। আবার জিবরাইল কইলা ঠিক আছে মানি লাইলাম, কোন কারণে ওখানটা জানতাম পারবনি বলে ওয় কোন কারণে? কারণ কোন নবীসকলের বেটিন জাহান্নামও যাইবা ইলা এক হদিসও নাই। কোন নবীসকলের রক্ত কোন নবীসকলের রক্ত কোন গুনাহগার বেটিনতর মাঝে প্রবেশ করছে ইলা এক জায়গাতো নাই। কিন্তু নবীসকলের চরিত্র কিতাব নবীসকলের বেটিনতর চরিত্র খারাপ নি? মাতক না সন্দেহ খারাপ নি? বড় সরুকা খারাপ নি? কোনোদিন তারা পর পুরুষের বা চাইছেন নি? বিদেশ যাওয়ার বাদে অন্য বেটার লগে লাইন মারছেন নি? ফোনও আপনার আপনার ভিডিও কলর রাইতে একটা বাদে আপনার কোনটা দেখাইছেন নি? না না না, চরিত্র খারাপ নাই। এর বাদে কোন কারণে? হজরতে জিব্রাইল কইলা ইয়া জিব্রাইল যে বেটির লগে আমি 500 বছর আমি 500 বছর আমি গোর সংসার করিয়া খাইলাম, যে বেটির লগে আমি সকল রকমের চলাফেরা উঠা বসা করলাম, ই বেটিরে আপনার ই জায়গার মধ্যে যে জায়গার ধ্বংস লীলা হইতই নথইয়া যাইতাম হো কারণটা কিতা বিলে আল্লাহ যে ফরমাইছুন চুচারা করতায় না বিলে না করতাম না, কিন্তু জানতে চাই তুইয়া যাওয়া কান্তা 100% বিলে ও শুনো একটা কারণ তোমার বেটি নমাজি, তোমার বেটি আল্লাহ বিল্লাহ তাহাজ্জুদ পড়া, তোমার বেটি দান সদকাত সকলতা খয়রাত করনেওয়ালা, কিন্তু হৌজ সময় ফুয়াইন্তর লগে যে বাদ খামর মধ্যে লিপ্ত হইতা টান গেছে আইয়া পরামর্শ করতাম। মাত বুঝছেন তি? টান গেছে আইতা আইয়া হইতা বলে রে ওলা 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 করতা। নবীজি ও তার বিরুদ্ধে গিয়া আপনার স্লোগান দেওয়ার কারণে খেয়াল করবাই, নবীজি ও গুনার থাকি বাঁচাইবার কারণে স্লোগান দিতা বিলে এটা গুনায় কবিরা পিতা খাম গুনায় কবিরা, এটা তোমরা করিও না করিও না করিও না। আর ওখান খোয়ার কারণে নবীজির উপরে পাথরের আঘাত মারতা, নবীজিরে পর্যন্ত খাদাইয়া নিতা, নবীজিরে পর্যন্ত ফাঁত ধরি চেঁচড়াইয়া নিয়া আপনার বড় বড় গুহার মধ্যে নিয়া ফালাইতা। বাড়ি তাওয়ার বাদে বেটিয়ে কইতা, নবীজির বেটি কইতা বিলে রে কিতার লাগিবা তোমারে কি হুয়া দে না খামে না হুদ্দাও গিয়া ওটা খামো গিয়া তুমি ব্যস্ত আর দাওয়াত দিয়া তারা খতরা সরুক নাবা দিলে 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 সাপোর্ট করো আর কি সরুক নাবাতে কিতা হইল আসুন জানিবা আইলা সরুন সরুক নাবাতে কিতা হইল। তুমি ইটা খামে দিয়ার যাই না, খালকু থেকে খবরদার যাতে দেখি না ফিটের খাল বা হল নাই তোমার, খবরদার খাইল থেকে যাতে ইটাকে বাধা দিও না। আসুন নিলা বেটিন আসুননি মাতক না আসুননি সিঙ্গির ভার আসুননি আসুন খরায় বাদ খাইছো খাইয়াইছো মনে হয় না খাইয়াইছো এর লাগি ইকান মাতরায় ক্যামেরাম্যান ও বাইদি ঘুরে ইয়া টানলে তোরা চকুত দেখাও বেটি খালি দেখুক না ইয়া বাদ পাইনি আইজ বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল। হজরতে লুত আলাইহিস সালামর বেটিয়ে খালি সাপোর্ট করতা, ইলা লেখাপড়া সাপোর্ট না খালি দিলে দিলে বালা ভাইতা হোক কাসাইন দিলে দিলে বালা পাওয়ার কারণে জাহান্নামও যাওয়া না যাওয়া এই সম্পর্কে হদিস নাই। মাত বুঝছেন নি? কিন্তু এই ধ্বংসলীলার মধ্যে মরসন হদিস আছে। নবীজির বেটি লুত আলাইহিস সালামর বেটি যে জাহান্নামও যায় এবার কি ইকানোর মাতাইছে না, জন্নত যাওয়ার মাতিকান হইয়ার না, এই ধ্বংসলীলার মধ্যে তাই পড়ছন। কোন কারণে? ও বাদ এক কামরে
খালি দিলে দিলে সাপোর্ট করার কারণে আমার বাই হল দোস্ত হল আর বুজুর্গ হল আইজ ও জায়গার মধ্যে দোকানের সামনে ক্যারেম বোর্ড খালাইন না খালাইন নি ক্যারেম বোর্ড খেলা বাদ না বালা বাদ দেখারে সোজা এক কামর মধ্যে গুনার মাঝে সোজা গুনার মাঝে ও গুনা এখান বাদ কিন্তু বাদ জানার বাদেও অত বড় মুরব্বী বেটা ওখানে বাধা দেন না দিলে দিলে কিতা জানেন নি হরুতার জাত হরণ হরুক না পাকিতে হইল ও ওখান দিলর বিদ্যে আবার কারণে দুনিয়াত আপনি আজাব পাইলি ভাই জাহান নামো যাইবাই কইয়ান না দুনিয়াত আজাব পাইলি ভাই মাত বুঝছেন নি বাধা দিতাম না